নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মানুষ সম্পর্কে আলোচনা করব, মানুষের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি আপনারা শোনেন তাহলে অবশ্যই এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আসলে সৃষ্টি জগতে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতে মানুষই সেরা এবং মানুষই শ্রেষ্ঠ, এটা একটা কথার কথা। তো মানুষের জীবনের উপর দিয়ে এমন একটি সময় চলে গেছে যে সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আমিন, মহান আল্লাহ পাক উনি ঘোষণা করেছেন যে মানুষের উপর দিয়ে এমন একটি সময় চলে গেছে, অতিবাহিত হয়েছে যে মানুষ তেমন কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না। কিন্তু ধাপে ধাপে স্তরে স্তরে মানুষের যে বুদ্ধিবৃত্তি বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ নতুন নতুন জীবন পরিচালনা এবং জীবন এবং জীবিকার উন্নতি সাধনের এবং নিজের আত্মরক্ষার বিভিন্ন ব্যবস্থাকরণের জন্য এবং অত্যাধুনিক প্রযুক্তি সৃষ্টি করার কারণে এবং মানুষের বুদ্ধিবৃত্তি বৃদ্ধি হওয়ার কারণে মানুষ অন্যান্য সৃষ্টি জীবের সাথে প্রতিযোগিতা করে সে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং এটা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি অত্যন্ত কৌশল যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু ওই মানুষের হিংস্র জীবজন্তুর মতো হাতের কোনো নখর থাকে না এবং মাথায় কোনো শিং থাকে না, আত্মরক্ষার কোনো উপকরণ থাকে না, প্রাকৃতিকভাবে কোনো উপকরণ থাকে না, যার জন্য মানুষ আস্তে আস্তে নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য মানুষ শুধুমাত্র তার মেধাকে ব্যবহার করেছে, তার বুদ্ধিকে ব্যবহার করেছে এবং সান্নিধ্য বুদ্ধির অধিকারী হয়েছে। এবং সেই বুদ্ধি বলে এবং যুক্তি বলে এবং প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে তারা অস্ত্র শস্ত্র তৈরি করতে শিখেছে, তারা আগুন জ্বালাইতে শিখেছে, তারা অন্ধকার বিদ্রোহী করতে শিখেছে, তারা আত্মরক্ষা করতে শিখেছে এবং বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেছে আত্মরক্ষার জন্য ঢালস্বরূপ। এভাবে মানুষের আস্তে আস্তে বুদ্ধিবৃত্তির বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ তার সভ্যতার বিকাশ হয়েছে, নতুন নতুন সভ্যতা সৃষ্টি করেছে, মানুষ চাকা তৈরি করেছে, মানুষ আগুন জ্বালাইতে শিখেছে এবং মানুষ সুউচ্চ গৃহ নির্মাণ করতে শিখেছে এবং অত্যন্ত শক্তিশালী মজবুত আবাস গৃহ নির্মাণ করতে শিখেছে। এইভাবে মানুষ আস্তে আস্তে অনেক বড় হয়েছে। পরবর্তী সময় মহান আল্লাহ রাব্বুল আমিন যখন দেখলেন যে মানুষ একটা পর্যায়ে এসেছে, তখন এই মানুষকে সামাজিক জীবনযাপন করার জন্য এবং মানুষ সভ্য জীবনযাপন করার জন্য এই পৃথিবীতে একের পর এক অসংখ্য নবী, রসুল, পয়গম্বর, অলি আউলিয়া, গুজ, কুতুব এদেরকে প্রেরণ করেছেন এবং মানুষকে সঙ্গবদ্ধভাবে বসবাস করার জন্য এবং সামাজিকভাবে একটা সংস্কার অর্থাৎ একটা রীতি নীতি বিধি বিধান মানুষের উপরে অর্পণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতীতে যা কিছু হয়েছে হয়েছে, কিন্তু আমার বিধান নাজিল হওয়ার পর এই বিধানের অবশ্যই অনুকরণ করতে হবে, নইলে এই মানুষকে শাস্তি প্রদান করা হবে এবং মানুষের কৈফিয়ত দিতে হবে বা মানুষের জবানবন্দি দিতে হবে। এইভাবে মানুষের মধ্যে কিছু প্রকার ভেদ সৃষ্টি হয়েছে। যারা মহান আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেরিত রসুল, প্রেরিত বান্দা এবং নবী রসুলগণের কথা মতো তারা নিজের জীবনকে পরিচালনা করেছেন, তাদের মধ্যে কি বিবেককে জাগ্রত হয়েছে। এই হিসাবে মানুষকে আমি আজকে আলোচনায় মানুষকে তিনটি শ্রেণীতে বিভাজন করেছি। এটা আমার গবেষণার ফল এবং এটা আমার সাধনার ফল। আর সেটা হলো যে একটি হলো নফসে আম্মারা অর্থাৎ জীব সর্বস্ব মানুষ, নফসে লাওয়ামা বিবেক সর্বস্ব মানুষ, নফসে মুতমাইন্না অর্থাৎ পরম মানুষ। প্রথম হলো জীব মানুষ, দ্বিতীয়ত হলো বিবেক সম্পন্ন মানুষ, তৃতীয়ত হলো পরম মানুষ অর্থাৎ পরম মানুষ হলো পরিপূর্ণ মানুষ। এই তিনটি ভাগে বিভাজন করা হয়েছে। তাহলে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে কারা জীব মানুষ এবং কারা বিবেক সম্পন্ন মানুষ এবং কারা পরম মানুষ। প্রথমে আমরা জীব মানুষ সম্পর্কে আলোচনা করব। জীব মানুষ হলো যারা জন্ম থেকেই জীবের আচরণ নেই জন্মগ্রহণ করে এবং জীবের আচরণ নেই বড় হয় এবং জীবের আচরণ নেই চলাফেরা করে পৃথিবীতে এবং জীবের আচরণ নেই মৃত্যুবরণ করে। তারা দৃশ্যমান, যদিও মানুষের শুরুতে পৃথিবীতে আসে, কিন্তু তারা আসলে
প্রকৃতপক্ষে মানুষ নয়, তারা জীব হয়ে জন্মগ্রহণ করে মানব শুরুতে এবং জীব হয়ে মৃত্যুবরণ করে। অন্যান্য পশু জীব জানোয়ারের মতোই তার অবস্থা হবে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের মনকে পবিত্র করো এবং মনের বিকাশ ঘটাও, তোমাদের মেধার বিকাশ ঘটাও এবং তোমরা আমাকে চেনো জানো এবং তোমরা শান্তিময় আত্মা লাভ করো। এজন্য মানুষের জন্যই সাধনা, অন্য কোনো জীব জানোয়ার কোনো সাধনা নেই। সুতরাং মানুষ সাধনা বলে এবং এবাদত বন্দিগির উপাসনা সিদ্ধি সাধনের মাধ্যমে তারা কী করে, তাদের সেই নফসকে দমন করে তার মধ্যে বিবেক আত্মাকে জাগ্রত করে, বিবেক আত্মার কাজ হলো ভালো এবং মন্দর মধ্যে পার্থক্য নির্মূল করে দেওয়া। কোনটি ভালো সেটাকে গ্রহণ করতে হবে, কোনটি খারাপ সেটাকে পরিত্যাগ করতে হবে। যে মানুষটি ভালোকে গ্রহণ করে এবং মন্দকে তার জীবনের অস্তিত্ব থেকে বিতাড়িত করে, অর্থাৎ প্রথমত হলো বিবেক সম্পন্ন মানুষ হলো যে জীবাত্মার ঊর্ধ্বস্তর ভালো এবং মন্দের মধ্যে যিনি বিচার করতে পারেন এবং তদ অনুযায়ী চলতে পারেন, তিনি হলেন বিবেক সম্পন্ন মানুষ। একে বলা হয় নফসে লাওয়ামা। এটা দ্বিতীয় স্তরের মানুষ, অর্থাৎ জীব মানুষের ঊর্ধ্বস্তর হলো বিবেক সম্পন্ন মানুষ। এর পরবর্তীতে শুধু বিবেক সম্পন্ন মানুষই মানুষ খানতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে নফসে মুতমাইন্না, তুমি এমনভাবে আমার কাছে আবেদন করো যাতে আমি তোমার প্রতি খুশি হয়ে যাই, তুমিও আমার প্রতি খুশি হয়ে যাও, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তুমিও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, এবং এমত অবস্থায় তুমি আমার কাছে চলে আসো এবং আমার পবিত্র বান্দাগণের অন্তর্ভুক্ত হয়ে যাও। এটাকে বলা হয় বিবেকের ঊর্ধ্বস্তর। আরেকটি স্তর আছে, সেটাকে বলা হয় পরম মানুষ। কাজে বিবেকের মাধ্যমে পরম মানুষে এমনি এমনি যাওয়া যাবে না। একটা জীব মানুষ জাম করেই পরম মানুষে যেতে পারবে না, তাকে বিবেকের মধ্যে দিয়ে পরম মানুষে যেতে হবে। অর্থাৎ বিবেকের মাধ্যমে খারাপকে সম্পূর্ণরূপে পরিহার করতে হবে এবং বিবেকের মাধ্যমে ভালো ভালো গুণাবলীকে সম্পূর্ণরূপে তার জীবনে গ্রহণ করতে হবে। তবেই তারপরেই আস্তে আস্তে ধাপে ধাপে স্তরে স্তরে উপাসনা, আরাধনা, সাধনা, ভজনা ইত্যাদির মাধ্যমে সে তার আত্মাকে শান্তিময় আত্মা বা পরমাত্মা সে রূপান্তর করতে পারে, যাকে জান্নাতি আত্মা বলা হয়। যে আত্মা নিয়ে আদম হাওয়া প্রথমে সেই জান্নাতে বিচরণ করেছেন, ওই আত্মার স্তরে উন্নীত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইহাকে বলা হয় পরম মানুষ। এই বর্তমান পৃথিবীতে এই পরম মানুষের অস্তিত্বের অভাবের কারণেই আজকে যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধরনের পালা বসিমত নেমে আসতেছে শুধুমাত্র পরম মানুষের অভাবের কারণে। মানুষ মনে করে যে এই পৃথিবীতেই সব কিছু, যদিও তারা ধর্ম পালন করে, কিন্তু এটার নাম কেউ আসছে ধর্ম পালন করা, লৌকিক ধর্ম পালন করে। কিন্তু সত্যিকার অর্থে যদি মানুষ যদি পরকালকে বিশ্বাস করতেন এবং যদি জান্নাতকে বিশ্বাস করতেন, যদি জাহান্নামকে বিশ্বাস করতেন এবং যদি প্রকৃতপক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতেন, তাহলে ওই মানুষ পাপ করতে পারতেন না। ওই মানুষ সেই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করতে পারতেন না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারতেন না, ব্যভিচারী করতে পারতেন না, অনাচার অবিচারী করতে পারতেন না এবং আল্লাহর সে বিধানের বিরুদ্ধে কোনো কাজ করতে পারতেন না। বলুন সুবহানাল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আসলে আমরা যে সমস্ত ইবাদতবন্দি করতেছি এগুলো সবই লোক দেখানো। আর সত্যিকার অর্থে যদি আমরা সেই আল্লাহকে বিশ্বাস করতাম, পরকালকে যদি বিশ্বাস করতাম, মৃত্যুর পরবর্তী জীবনকে যদি বিশ্বাস করতাম এবং হাসর নাসরকে যদি বিশ্বাস করতাম, জান্নাত জাহান্নামকে যদি বিশ্বাস করতাম, তাহলে আমাদের পক্ষে মানুষের পক্ষে, ওই মানুষটার পক্ষে যিনি বিশ্বাস করেন তার পক্ষে কোনো পাপ কাজ করা সম্ভব নয়। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই পরম মানুষে যিনি উত্তীর্ণ হয়ে যান, তিনি পৃথিবীতেই পরম প্রশান্তি লাভ করেন এবং পরম প্রশান্তিময় আত্মা নিয়ে তিনি মৃত্যুবরণ করেন এবং আল্লাহর সেই শান্তিময় যে আশ্রয়, সেই আশ্রয়ে তিনি চলে যান। এবং এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত, তারা আমার পক্ষ থেকে খাদ্য এবং বস্ত্র পেয়ে থাকে, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। কারণ এটা হলো চোখের অন্তরালের একটি জগৎ, যে জগৎ আমরা চক্ষে দেখতে পারি না, কিন্তু সেটা সত্য এবং বাস্তব। সুতরাং আমরা যেন সেই জীবাত্মা থেকে উত্তীর্ণ হয়ে আমরা যেন সেই বিবেক সম্পন্ন মানুষে পরিণত হতে পারি এবং আমরা সেই বিবেক সম্পন্ন মানুষ থেকে যেন পরম মানুষে রূপান্তরিত হয়ে আমরা পরমাত্মাকে হাসিল করে সেই পরম প্রশান্তিময় যেন সেই জান্নাতে অধিকারী হয়ে যাই, সেই প্রত্যাশা রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্তি টানছি। ওয়াকের আয়াত দেওয়ান আমান আনিল হামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।